সো বন্ধু, মেন যে কথা যে আজকাল যদি তুমি বাজেটের মধ্যে কোনো ফোন খুঁজতে চাও, যেরকম কোনোটার ক্যামেরা কোয়ালিটি ভালো তো একদম পারফরমেন্স ডাহা ফেল, আবার অন্যদিকে যদি পারফরমেন্স ভালো হয় তো একদম স্ক্রিনের কোয়ালিটি একদম বেকার বলতে গেলে চলো, অন্যদিকে চার্জিংও বেকার হয়ে যেতে পারে। আর এই সবগুলোকে মাথায় রেখে ভিভো একদম নতুন জিনিস দিয়ে দিয়েছে সবাইকে। চার্জিং ব্যাকআপ সেরকম, ক্যামেরা কোয়ালিটি সেরকম, ডিসপ্লে কোয়ালিটি সেরকম, পারফরমেন্স সব দিক দিয়ে বেস্ট হচ্ছে ভিভো T4 আলট্রা। সো বন্ধু, এই ফোনটা দেখার পর প্রথমে তোমার যেটা নজরে পড়বে সেটা হচ্ছে এর প্রিমিয়াম ডিজাইন, এর পেছনের ম্যাট গ্লাস ফিনিশিং এবং এর সাইডের কার্ভি ডিজাইন, যেটা দেখে মনে হয় ফোনটা 30-40 হাজার টাকা দামের ফোন তো হবেই নিমেষ। আর অন্যদিকে ভাই স্লিম বডি, IP54 রেটিং, যাতে তোমার হালকা জল বা ধুলোনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো বন্ধু, আমি যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি তাহলে 6.78 ইঞ্চি ডিসপ্লে, মানে বেশ বড়ই আর কি। আর তার সঙ্গে সঙ্গে 144 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট করে, যাতে তোমার পাবজি থেকে নেটফ্লিক্স একবারে দুর্দান্ত চলবে, বুঝলা তো। আর বন্ধু, এই ফোনের স্ক্রিন কালার ভিউইং অ্যাঙ্গেল মানে একবারে দুর্দান্ত লেভেলের বললেই চলে। আমি যদি এই ফোনের পারফরমেন্সের ব্যাপারে কথা বলি তাহলে এখানে এই ভিভো T4 আলট্রাতে চিপ ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 8200, যা প্রায় 45,000 টাকাওয়ালা ফোন পর্যন্ত এই চিপ ব্যবহার করা হয়ে থাকে। বন্ধু, এর সাথে আছে LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ, যার ফলে গেমিং হোক বা মাল্টিটাস্কিং সব চলে একদম মাখনের মতো। এবার যদি আসি আমরা একটু ফোনটার ক্যামেরা সেগমেন্টের দিকে, তাহলে ফোনের ক্যামেরার পেছনের দিকে মেন 68 এমপির OIS ক্যামেরা ইউজ করা হয়েছে। OIS মানে হচ্ছে তোমার এমন ক্যামেরা যেটা তুমি যদি একটু নড়াও তাহলে ধরো তোমার ভিডিও কাঁপবে কম, ওর জন্য স্টেবলটা বেশি হবে। আর 8 এমপির আলট্রা ওয়াইড এবং 2 এমপির মাইক্রো ক্যামেরা। এর সাথে সাথে বন্ধু সেলফির জন্য ইউজ করা হয়েছে তোমার 16 এমপির AI ক্যামেরা সামনে, যা দিন হোক বা রাত একবার ছবির ডিটেল দুর্দান্ত দেবে। চলো বন্ধু, এবার আসা যাক একটু এই ফোনটার ব্যাটারির দিকে। ফার্স্টে বলতে হয় এই ফোনটায় ব্যাটারি ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি, 1 থেকে 1.5 দিন অনায়াসে দিয়ে দেবে ব্যাকআপ। 80 ওয়াটের ফাস্ট চার্জার, যা 30 মিনিটে তোমার ফোনকে একদম 75% পর্যন্ত চার্জ করে দিতে পারে। আর বন্ধু, সব থেকে বড় কথা, ভিভোর চার্জিং সফটওয়্যার যথেষ্ট সফট এবং অপটিমাইজড। আর বন্ধু, এই স্মার্টফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, যা তুমি যদি কোনো মুভি টুভি দেখো মনে হবে মিনি থিয়েটারের মতন ফিল দেবে আর কি। আর এর সাথে 5G সাপোর্ট, Wi-Fi 6 এবং ব্লুটুথ 5.3 সাপোর্টেড, সব আপ টু ডেট। আর বন্ধু, ভিভোর ফানটাচ OS আগকার চেয়ে অনেকটাই ক্লিন হয়ে গেছে। চলো বন্ধু, এবার একটু ফোনটার হালকা করে দামটা জেনে আসা যাক। এই ফোনটার দাম বেশি না ভাই, শুধু মাত্র 22,990 টাকা দাম ফোনটার। এই বাজেটে তোমার T4 আলট্রা বেস্ট হতে পারে, মানে এটাকে এক কথায় বলতে পারো বাজেট কিলার ফোন। বন্ধু, এবার তোমার একটা কাজ যে তুমি এই ফোনটা নিবা কি নেবে না, আর এই ফোনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর হ্যাঁ, এরকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্যজনকে দেখার জন্য একটা শেয়ার করে দিও, ঠিক আছে? সো বন্ধু, দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টা 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 বাই।